নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নাগরিক নিরাপত্তায় জোর, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহে এবার কিউআর কোড চালু করল জলপাইগুড়ি জেলা পুলিশ। অমৃত প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে উত্তর সুকান্তনগর কলোনিতে উত্তেজনা, চাঞ্চল্য এলাকায়। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে শহরে ভারতীয় জনতা পার্টির তিরঙ্গা যাত্রা। এবার আসছে বিস্তারিত সংবাদে। নাগরিক নিরাপত্তায় জোর, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহে এবার কিউআর কোড চালু করল জলপাইগুড়ি জেলা পুলিশ। তথ্য জমা করতে এবারে আর ছুটতে হবে না থানায়। বাড়িতে বসেই কিউআর কোড স্ক্যান করে ভাড়াটিয়া সম্পর্কে তথ্য আপলোড করতে পারবেন বাড়ির মালিকরা। পেহেলগাঁওয়ের ঘটনার পর শহর জুড়ে এই কর্মসূচি শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। তাতে যথেষ্ট সাড়াও মিলেছে বলে খবর। এবার পুলিশের তরফ থেকে এই কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে। তথ্য জমা করার সময়ে সূচি বেঁধে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি হয়েছে। 31 মের মধ্যে বাড়িতে থাকা ভাড়াটিয়া সম্পর্কে তথ্য জমা করতে হবে বাড়ির মালিককে। এই প্রক্রিয়ায় আরো বেশি করে জোর দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, এতে নাগরিক নিরাপত্তা আরো সুরক্ষিত হবে। ছদ্ম পরিচয় দিয়ে আত্মগোপনের সুযোগ পাবেন না অপরাধীরা। আমরা এটা কন্টিনিউ, যেটা হচ্ছে যারা ল্যান্ডলর্ড আছে, আপনারা জানেন সব জায়গায় প্রায় প্রচুর লোক বিভিন্ন কর্মসূত্রে বাইরে ভাড়া থাকে। সেই যারা ভাড়া থাকেন, যারা টেনেন্ট আছেন এবং যে বাড়িতে থাকেন, যারা ল্যান্ডলর্ড আছেন, সেই টেনেন্টের জন্য ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম ফিল আপ করে থানায় জমা দিতে হয়। এটা বহুদিন থেকেই চালু আছে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে হচ্ছে যারা এই ভাড়াটিয়া রাখছে, বাড়ির মালিকজন আছে, তারা গিয়ে থানায় গিয়ে সেই অনেক সময় ফর্মটা নিতে চান না, বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাজের চাপেও যেতে চান না। তো সেটা খুব ইজি করার জন্য আমরা একটা অনলাইন অ্যাপ করেছি, যেটার মধ্যে অনলাইনে আমরা সেই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সবাইকে। প্রত্যেককেই সেই আমরা ঘরে বসে থেকে, ওনাদের আর থানায় যেতে হবে না, ওনারা ঘরে বসে থেকে সেই লিঙ্কটাকে ওপেন করার পরে সেখানে প্রত্যেকটা ডাটা দেওয়া আছে। ল্যান্ডলর্ড যারা আছেন তাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং ওনার আধার কার্ড এবং ওনার যে বাড়ি আছে সেই বাড়ির অ্যাড্রেস এবং তার ডকুমেন্ট সবগুলো দেবেন। তার সঙ্গে সঙ্গে যে ভাড়া আছেন, যে ভাড়াটি আছেন, যতজন সদস্য আছেন, প্রত্যেকেরই আধার কার্ড, ভোটার কার্ড, যেটাই তাদের পরিচয়পত্র আছে সেগুলো দেবেন। তাদের ফোন নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত তথ্য দিয়ে সেখানে আপলোড করার একটা যেখানে প্রসেস আছে, সেটা করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে সেটা আমরা পেয়ে যাব পুরো থানার জুরিডিকশন, এবং সব জায়গায় হচ্ছে এটা পাওয়ার পরে সেটা আমরা ভেরিফিকেশন করতে পারবো। আমরা দেখতে পাবো কে কোথায় ভাড়া আছে, সে বাইরের থেকে এসছে, কোন জায়গা থেকে এসছে, সেগুলো ভেরিফাই করার জন্যই এটা। কতটা সুবিধা হচ্ছে এটা, খুবই সুবিধা হবে। আমার বাড়িতে আজকে পুলিশ এসছে, তার কারণ হচ্ছে আমার বাড়িতে কিছু ভাড়াটিয়া আছে, তাদের তথ্য থানাতে আমার দেওয়া নেই, সেই তথ্য যাতে দেওয়া হয় তার জন্য। আচ্ছা, এই যে তথ্যগুলো থানাতে দিচ্ছেন, কতটা উপকার হতে পারে আজকে যেটা শুনলাম আমি, সেই হিসাবে তো আমাদের জন্যই ভালো সেটা, কারণ হয়তো আমার জানা থাকবে না কোনো ভাড়াটিয়া এসে কোনো ক্রাইম করতে পারে। সেটা ওনারা যেটা বললেন যে এখন যদি ক্রাইমও করে তাহলে পরে আমার রেসপন্সিবিলিটি কম হয়ে যাবে, সুতরাং এইগুলো আমরা অবশ্যই দিয়ে দেবো। আপনার বাড়িতে কতজন ভাড়াটিয়া রয়েছে? আমার বাড়িতে বর্তমানে 10-11 জন আছে। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি পুরসভার অমৃত প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর কলোনি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরসভা এবং পুলিশ বাহিনীর হস্তক্ষেপে দীর্ঘক্ষণ বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, তাদের রেকর্ড করা জমির উপর দিয়ে অমৃত প্রকল্পের জলের পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ বসানো হচ্ছে। যেহেতু রেকর্ড জমি রয়েছে, তাই সেই কারণে জমির ক্ষতিপূরণের দাবি জানায় গ্রামবাসী।
তিস্তা নদীর জল পরিশ্রুত করে পুরসভা এলাকায় সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে 2016-17 সালে অমৃত জল প্রকল্পের কাজ শুরু করে জলপাইগুড়ি পুরসভা। কেন্দ্র ও রাজ্য বরাদ্দে প্রায় 150 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়। চলতি বছর জলের পরিষেবা শুরু হবে। শহরের প্রায় 2,30,000 বাসিন্দাদের পাশাপাশি যেই এলাকা দিয়ে জলের পাইপ আনা হবে, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী এবং সুকান্তনগর কলোনির একাংশের বাসিন্দা পানীয় জল পাবেন। আর এই কারণে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের কথা বলে অতিরিক্ত প্রায় 7 কিলোমিটার পাইপলাইন বসানো হয়। কিন্তু তারপরেও ট্রিটমেন্ট প্ল্যান্টের 55 মিটার আগে পাইপলাইন বসানোর কাজে বাধা দিয়েছে উত্তর সুকান্তনগর কলোনির বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সহ স্থানীয় কাউন্সিলর এবং কোতোয়ালি থানার পুলিশ। যদিও পুরসভা এবং পুলিশের হস্তক্ষেপে পাইপলাইন বসানোর কাজ শুরু হয় বলে জানা গিয়েছে। সমস্যা হচ্ছে জলের পাইপ যাচ্ছে এদিক দিয়ে, আমাদের বাড়ির পাশ দিয়ে, মানে আমাদের জায়গার উপর দিয়ে যাচ্ছে। ওইটা যে ক্ষতিপূরণটা পাইপের বা জায়গাটার ক্ষতিপূরণটা আমরা চাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এটা একটা রাস্তা যে 2 নম্বর ওয়ার্ডের রাস্তা আছে, আরও পাশে আছে, মানে রেকর্ড জমির পরে রাস্তা আছে। কত ফুট রাস্তা এখানে রাস্তা ধরতে গেলে এটা রাস্তা না, জমির উপর দিয়ে যাচ্ছে, লোকজন চলাচল করতেছে। রাস্তা ওইদিকে আছে। কতদিন থেকে লোকে যাতায়াত করে মিনিমাম তাও মনে করো বছর 10-15 বছর বা 20 বছর। ফলে 10-15 বছর ধরে এখন আপনি বাধা দেননি, আপনার জমির উপর দিয়ে 10টা পরিবার যাচ্ছে, আপনি কাউকেই তো বাধা দেননি না। বাধা আমরা, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন কি করে বলছেন যে এটা আমাদের কাগজ বলতেছে রাস্তা আছে, আমাদের রেকর্ড সম্পত্তি বলতেছে না, তখন আমরা বন্ধ করিনি। আপনি বন্ধ করেননি না। তাহলে আজকে যখন জলের একটা লাইন যাচ্ছে, সেই জলটা তো আপনিও পাবেন। সে তো পাবো, তো ক্ষতিপূরণ যে যেরকম গ্যাসের লাইন যায় ক্ষতিপূরণ পাচ্ছে মানুষের রেকর্ড জায়গার উপর দিয়ে। যদি ভেস্টের জায়গায় হতো তাহলে আমরা চাইতাম না, ওখানে আমরা 10 টাকা আমাদের আবার হ্যাঁ জায়গায় ওই পর্যন্ত আছে। ওই যে সামনে দেখতেছেন বন্ধ আছে, ওই পর্যন্ত জায়গা আছে, জায়গা খতিয়ান সব আছে। এখন চাচ্ছি আমরা যেহেতু পাওয়ার পাইপ সরকার দিবে, এটা তো পাবলিক জনসাধারণ দিচ্ছে না, সরকার থেকে যেহেতু উচিত। না, দাদু তো বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদের তো আপত্তি থাকবে না। ওরা কতখানি জমি আছে এখানে 7.5 কাঠা জায়গা আছে। কটা শরিক আছে 4টা। 4 জনের মধ্যে ওরা সম্পূর্ণ আমাদের এখানে দিয়ে দিছে। বাদের ভিতরে যেটুক পাবো ওইটুক আমাদের দেয়নি, ওটা মূল্য বেশি, ওটা আমাদের দেয়নি। না দেখুন, বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে 150 কোটি টাকার অমৃত জল প্রকল্প, যার 55% টাকা রাজ্য সরকারের, 45% টাকা কেন্দ্রীয় সরকারের, সেইখানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 2016-17 সালে যেটা শুরু হয়েছিল, এবং আমাদের প্রথমে আটকে ছিল হচ্ছে বিবেকানন্দ পল্লী এবং সুকান্তনগরের মানুষ বলেছিলেন যে শহরের মানুষ জল পাবে আর আমরা পাবো না, এটা কী করে হয়। তখন আমি রাজ্য সরকারের সাথে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৌরনগর উন্নয়ন দপ্তর সবার সাথে কথা, অমৃত সেলের সাথে কথা বলে আমরা 4.5 আর পরে 3, 7.5 কিলোমিটার পাইপলাইন এক্সট্রা বসিয়ে দিয়েছি, যাতে পাড়ায় পাড়ায় এখন জল চলে যায়। এই পানীয় জলটা কি, এটা হচ্ছে আপনার যে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ভাইরাস মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত। যেটা আপনি যেগুলোকে আপনার মিনারেল ওয়াটার বলে খান, সেটা অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার না। এই জলটা হচ্ছে সাবসারফেস ওয়াটার এবং একদম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে পরিষ্কার হয়ে আসবে। তা ওই যে তিস্তা থেকে যে জলটা আসবে, র ওয়াটার রাইজিং মেনে যে ঢুকবে, ঢোকার পরে তো এটা পরিষ্কার হবে। এইখানে 50 মিটার মতো আটকে ছিল, এলাকার 2-1 মানুষের কিছু প্রতিবাদ ছিল। আমরা আসলাম এবং যে জমির মালিক তার সাথেও কথা বললাম, ভোলা মোহাম্মদ, তিনি বললেন আমার তো কোনো আপত্তি নেই। আর 2-1 আর এখানে 10টা বাড়ি আছে, এদিকে ওইদিকে আরও কিছু বাড়ি আছে, এদের জন্য পাইপলাইন পেতে দেবো, এরাও জল পাবে। শহরে 2,29,000 মানুষ যেমন জল পাবে, খড়িয়া অঞ্চলে বিবেকানন্দ বললে এবং সুকান্তনগরের প্রত্যেকটা মানুষ যাতে পাড়ায় ওই পানীয় জল, যেটা এটা মিনিমাম যদি আপনি 500 ml যদি নেন না, এটার দাম কম করে 110 টাকার মতো হবে। এই জলটা বিনা পয়সা তাদেরকে আমরা দেবো। হ্যাঁ, তবে এই জল দিয়ে জামা কাপড় কাচা, তার গাড়ি ধোয়া, এগুলো করা যাবে না, ঠিক আছে। এবং এই জন্যই আজকে আসলাম। পুলিশ প্রশাসন আমার সাথে আছেন, এক্সিকিউটিভ আছে, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি আছে, ওয়াটার ওয়ার্কসের ইঞ্জিনিয়ার আছেন, জলপাইগুড়ি পৌরসভার এমইডি আছেন, আমার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন। হ্যাঁ, এটা হচ্ছে জাংশন পয়েন্ট, মানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আপনার 2 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। আবার এই পার্টটা হচ্ছে আপনার খড়িয়াঞ্চলের পঞ্চায়েত। এবারে এটা হচ্ছে কমন রাস্তার মধ্যে দিয়ে এই জয়নিংটা করে দেবো ইয়ের ডায়ামিটার পাইপের, এটা বড় ডায়ার পাইপ হয়, এটা জয়েন করিয়ে দেবো অল্প 50 মিটার করে দিয়ে, তারপর এটাকে আবার ঠিক করে দেবো। পরবর্তীকালে জল দেওয়ার পর পরবর্তীকালে আমি কাউন্সিলরকে বলবো এলাকায় যে আমাকে প্রস্তাব পাঠাতে, যে রাস্তাঘাট আলো যাতে এই দিক থেকে কিছু করে দেওয়া। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ভারতীয় জনতা পার্টি তিরঙ্গা যাত্রার আয়োজন করল। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। পেহেলগাঁও হামলার জবাব অপারেশন সিন্দুর। শনিবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে ওই তিরঙ্গা যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন সেনাবাহিনীর সাফল্যে বিজেপির নেতা কর্মীরা এবং সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করলেন। উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্য জেলা নেতৃত্ববর্গ। আজকে তিরঙ্গা যাত্রা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, কেন সারা ভারতবর্ষ জুড়েই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং আমাদের সেনাবাহিনী, যে স্থল বাহিনী যেভাবে শৌর্য বীর্য প্রদর্শন করেছেন গত সিন্দুর 2, সিন্দুর 1 এবং সিন্দুর 2 অপারেশনের মাধ্যমে, তার প্রতি সম্মান জানিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করছি। মূলত কি আজকে জলপাইগুড়ি শহরে নাকি জেলা জুড়ে হচ্ছে? না, আমাদের জেলা জুড়েই, মানে প্রত্যেকটা বিধানসভাতেই হচ্ছে, আছেও কয়েকটা জায়গাতেই হচ্ছে, যেমন পাশে বেলাকোবাতে হচ্ছে, হলদিবাড়িতে হচ্ছে, এরকম কয়েকটা জায়গাতেই হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। চিকিৎসার জন্য ডেকে এক বধূর শ্লীলতাহানির চেষ্টা, জলপাইগুড়িতে গ্রেপ্তার কবিরাজ। অভিযুক্ত কবিরাজ নীলু রায়কে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি মহিলা থানার পুলিশ। জলপাইগুড়ি বেলাকোবার বাসিন্দা নীলু এলাকায় কবিরাজ নামে পরিচিত। দীর্ঘদিন সন্তান না হওয়ায় কবিরাজ নীলুর সঙ্গে যোগাযোগ করেন এলাকার এক নিঃসন্তান দম্পতি। অভিযোগ, চিকিৎসার নামে মহিলাকে বাড়িতে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও অভিযুক্ত এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন, ধৃত কবিরাজকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। একটু কথা বলছি, বিবাহ করছি, এগুলাই আর তো কিছু হয়নি স্যার। আমি কিছুই করিনি, আমাদের বাড়ি গেছে, গল্প করছি, এগুলাই আর তো কিছু করে নেই। এই ঠাকুরের কিবা কাজ করি যাচ্ছি, বাবা আছে, শিব আছে, ভোলেনাথ আছে, গোবিন্দ আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, গৌরনীতাই আছে, দুর্গা আছে, এগুলো দিয়ে ঠাকুরের কাজ করছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। ফের লোকালয় থেকে উদ্ধার কিংকোবরা। ফের কিংকোবরা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। গতকাল রাত্রিবেলায় ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলের শিবগাড়া গ্রামে কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক গৃহস্থ। বাড়ি ঢোকার মুখে তিনি দেখতে পান বিশাল আকারের কিংকোবরা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সাথে সাথে ছুটে পালান তিনি। এরপরেই খবর দেন গরুমারা জাতীয় উদ্যানের রামসাই রেঞ্জ অফিসে। সেখান থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে আসেন সংগঠনের সম্পাদক নন্দু রায়, কিন্তু ততক্ষণে সাপটি ঢুকে যায় বাড়ির পাশে থাকা জঙ্গলে। এরপরে বন দপ্তর এবং ময়নাগুড়ির পিপিএস এর সদস্যরা প্রায় 2 ঘন্টা তল্লাশি চালিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, এটি একটি ফিমেল কিংকোবরা, লম্বায় 12 ফুট 3 ইঞ্চি। সাপটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা করা হয়। সুস্থ থাকায় তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। আজকে রামসাই শিবগাড়া এলাকায় একটি বাড়ির পাশে একটি কিংকোবরা সাপ সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পায়। তারপরে রামসাই মোবাইল স্কোয়াডে খবর দেওয়া হয়। তো সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা যাই, ততক্ষণে সাপটি একটি ঝুঁকির মধ্যে আশ্রয় নেয়। তারপরে রামসাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএস এর যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয়। হ্যাঁ, এটা কিংকোবরা, এটা 12 ফিট 3 ইঞ্চি ছিল। হ্যাঁ, এটা সুস্থ ছিল, তাই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানা ও ক্রেতা সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং ছাত্রীদের নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনলাইন কেনাকাটি থেকে অপরিচিত ব্যক্তিকে তথ্য শেয়ার না করা এবং সর্বদা সজাগ থাকার বিষয়ে আলোচনা করা হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং সেন্টারে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীরা অংশগ্রহণ করেন। কিভাবে সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচতে হবে এই দিনের শিবিরে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়। অপরিচিতদের সঙ্গে যাতে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা হয় সেই বিষয় নিয়ে সবাইকে সতর্ক করাও হয়। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রাজবাড়ির মনসা মন্দির লাগোয়া পুকুর থেকে রাস্তায় উঠে এলো কচ্ছপ। স্থানীয় এক বাসিন্দার নজরে পড়ে সেটি। সেই কচ্ছপ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি। কাজের ব্যবস্থার কারণে কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্থানীয় বাসিন্দা বাপি রায়। তিনি বালতিতে কচ্ছপটি রেখে কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়ে যান। রাত্রে এসে পড়শিদের সঙ্গে আলোচনা করে কচ্ছপটি রাজবাড়ির পুকুরে ছেড়ে দেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই পুকুরের জল সারা বছরই থাকে। আগেও এখানে কচ্ছপ দেখা যেত, এখন পুকুরে লতা পাতার কারণে কচ্ছপ খুব একটা দেখা যায় না। কচ্ছপ যেন পুকুরে থাকতে পারে সেই ব্যবস্থা করার দাবি তুলেছেন স্থানীয়রা। সকালবেলা আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন 5:30 বাজে, তখন দেখি রাস্তার রাজবাড়ির পুকুরের পাশে রাস্তায় আসতেছিল। তখন আমি এটাকে তুলে বাড়ি নিয়ে আসি, বাড়ি এসে জল দিয়ে বালতিতে রেখে দিই। তো সারাদিন তো কাজের মধ্যে ছিলাম, ব্যস্ততা ছিলাম, তখন বাড়ি কিছু করতে এখন এই জন্য বাড়ি এসে আমি এটাকে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মনে হচ্ছে। আমার মনে হয় পুকুর থেকে উঠে এসেছিল, রাজবাড়ি পুকুর থেকে উঠে এসেছে। এটা কোন পুকুরটায় ঠিক এটা বলুন? মা কালী মন্দিরের যে পিছনের যে মন্দিরটা, সেই মন্দির। কত বড় হবে এই বাচ্চাটি? 250 থেকে 300 গ্রামের মতো হবে। এখন কি করবেন? পুকুরে ছেড়ে দিয়ে দেবো। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। একদিকে যেমন মহিলাদের কাজে সুবিধা করে দিল জলপাইগুড়ি পৌরসভা, তেমনি মহিলাদের দায়িত্ব বাড়ল পরিবেশ রক্ষায়। কারণ এখন থেকে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মহিলারাই রক্ষা করবেন পরিবেশ। বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি সারা বছর তারাই পালন করবেন। আর এই দায়িত্ব গ্রহণ করল জলপাইগুড়ি পৌরসভার এসএসজি মহিলারা। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে এসএসজি মহিলাদের নিয়ে উইমেন্স ট্রিজকে সামনে রেখে শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। তাই বিশেষভাবে এক স্লোগানকে সামনে রেখে এই কাজের সুবিধার জন্য মহিলাদের পৌরসভা অনুমোদিত আইডেন্টিটি কার্ড, ব্যাগ ও শাড়ি উপহার তুলে দেয় জলপাইগুড়ি পৌরসভা। পাশাপাশি এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চলবে বলে জানায় পৌরসভা। এই দিন বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালনের কাজ চলে। আর এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন জলপাইগুড়ি পৌরসভার কর্মকর্তা তথা কাউন্সিলররা। এটা পৌরসভার পক্ষ থেকে ওমেন ফর ট্রিজ, মানে গোটা ভারতে, গোটা জলপাইগুড়ি পৌরসভায় আমরা যেখানে যেখানে সম্ভব পৌরসভার পক্ষ থেকে গাছ লাগাচ্ছি। এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন ওমেন ফর ট্রিজ, অর্থাৎ মহিলাদের সহযোগিতায় আমাদের পৌরসভায় যেখানে যেখানে 12 নম্বর ওয়ার্ডে আমাদের এইখানে পুকুরের ধারে হাই স্কুলের পিছনে একটা মাঠ আছে, ওটাতেও আমরা এরপরে লাগাচ্ছি। এইভাবে পরিবেশ রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, পিউরিফিকেশন অফ দ্য এয়ার পলিউশন আমরা এই প্রজেক্টটা পৌরসভার পক্ষ থেকে নিচ্ছি। আজকে তো শাড়ি আইডেন্টি কার্ড দিলেন, তারাই এই কাজের ওই মহিলাদের যে গ্রুপ, যে এসএসজি গ্রুপে কাজটা করবে তাদেরকে আইডেন্টি কার্ড দেওয়া হলো। এনারা এই গ্রুপ থেকে এই কাজটার, এই পুকুরের ধারে গাছ লাগানোর দায়িত্বপ্রাপ্ত আজকের থেকে। এই কাজ রক্ষণাবেক্ষণ ওনারই করবেন, পৌরসভা থেকে সব রকম সহযোগিতা করবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ক্রিকেট খেলার নিয়মকে তোয়াক্কা না করে বিজয়ী দল কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন থেকে আইপিএল ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানানো হলো। শনিবার থেকে এই প্রতিবাদে জলপাইগুড়ি শহরের রাস্তায় নেমেছে জলপাইগুড়ি ক্রিকেট প্রেমী ঐক্য মঞ্চের সদস্যরা। এদিন জলপাইগুড়ি শহরের থানা মোড়ে বিসিসিআই এর হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পোস্টারিং ক্যাম্পেইন করলেন ক্রীড়া প্রেমীরা। তাদের দাবি, গতবার আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কেকেআর। উল্লেখ্য, আইপিএল এর নিয়ম আছে, যে দল জয়ী হয় সেই দলের মাঠে ফাইনাল খেলা হবে।
অভিযোগ, এত বছর এই নিয়ম লাগু থাকলেও এবছর রাজনীতি করে আইপিএল এর ফাইনাল ম্যাচ আহমেদাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এই দিনের বিশেষ প্রতিবাদ কর্মসূচি বলে জানিয়েছেন ক্রিকেট প্রেমী দেবজিৎ সরকার। নিয়ম অনুযায়ী গতবারের যেই দল চ্যাম্পিয়ন হয় সেই দলের ঘরের মাঠেই আইপিএল এর ফাইনাল এবং প্রথম ম্যাচ মানে উদ্বোধনী ম্যাচ এবং সমাপ্তি ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনিবার্য কারণ দেখিয়ে, বৃষ্টির অজুহাত দেখিয়ে বিসিসিআই বাংলা এবং বাঙালিদের আবেগের সাথে জড়িত থাকা কেকেআর দল এবং কেকেআর এর ঘরের মাঠ ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেন থেকে কোনো কারণ ছাড়াই আইপিএলকে সরিয়ে নিয়ে চলে গেল বিজেপি শাসিত মোদির নামাঙ্কিত যেই স্টেডিয়াম আহমেদাবাদ স্টেডিয়ামে। তো আমরা এর বিরুদ্ধে সমস্ত বাঙালি ক্রিকেটার, জলপাইগুড়ি ক্রিকেট প্রেমী মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলাম এবং আগামী দিনে ভারতবর্ষের এই যে বিসিসিআই ক্রিকেট যে বোর্ড, সেই বোর্ডের যে এই বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে যেই নক্কারজনক মানসিকতা, বিরোধী মানসিকতা, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নাগরিক নিরাপত্তায় জোর, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহে এবার কিউআর কোড চালু করল জলপাইগুড়ি জেলা পুলিশ। অমৃত প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে উত্তর সুকান্তনগর কলোনিতে উত্তেজনা, চাঞ্চল্য এলাকায়। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে শহরে ভারতীয় জনতা পার্টির তিরঙ্গা যাত্রা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।